শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 4 এর টিউটোরিয়ালে। তো গত 3টি পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করতে হয়। তো আজকেও আমরা তার ধারাবাহিকতা বজায় রাখব। তো গত পর্বে আমরা এটাতে কমেন্ট এনাবল করেছিলাম, যে আমাদের যে সিঙ্গেল পোস্ট আছে সেই পোস্টে আমরা কমেন্ট যুক্ত করেছিলাম, কিন্তু কমেন্টের বক্সটা দেখতে বা কমেন্টের স্টাইল যুক্ত করেছিলাম না। তো কমেন্ট্রি স্টাইল যুক্ত করতে হলে আপনাকে একে একে স্টাইলাইজ করতে হবে। তো আমি একটি স্টাইল শিট আগেই তৈরি করে রেখেছি, যেটি আমি সব থিমে ব্যবহার করি। তো আপনারা চাইলে সেটিকে কাস্টমাইজ করতে পারেন। তো চলুন দেখি কিভাবে এটি ব্যবহার করব। তো ডকে এটার লিংক আছে। আমি এটা একটু বড় সিএসএস, তো এই জন্য কোডটা এখানে না দিয়ে পেস্ট বিনে দিয়েছি। তো আপনারা এখানে ক্লিক করবেন, করলে পেস্ট বিনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে এবং এরকম দেখতে পারবেন। তো এখানে দেখবেন যে নিচে যে র পেস্ট ডাটা আছে সেখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে আপনি এখানে ব্লক করার পরে এখান থেকে আপনি কোডগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে থিমটা আছে সেখানে একটি টেক্সট ফাইল তৈরি করতে হবে সিএসএস, এবং এটার আমরা নাম দিলাম কমেন্টস সিএসএস। এবং আমরা এখানে আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা এই যে সিএসএসটা আমরা নিলাম এটাকে কিন্তু অবশ্যই আমাকে লিঙ্কিং করতে হবে। কোথায় করতে হবে সেটা হচ্ছে হেডার পিএইচপি, অর্থাৎ আমার প্রত্যেকটা ফাইলের সাথে কিন্তু হেডারের সংযোগ আছে, অর্থাৎ হেডারকে কল করা হয়েছে। তো এই জন্য আমরা হেডার পিএইচপি যেখানে আছে সেখানে আমরা এখান থেকে একেবারে নিচেই দেই। এখানে আমি দিলাম কমেন্টস সিএসএস নামে, এটাকে কল করলাম। তো এরপরে যদি আমরা আমাদের যে সাইট আমরা করেছি সেটা যদি আমরা রিফ্রেশ করি, মেটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কিন্তু এখন কমেন্টের জন্য আলাদা একটা সিএসএস আলাদা চলে আসছে। এখন যদি আমরা এটাকে রিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের রিপ্লাই হবে। এখন খেয়াল করেন, এই যে এখানে ক্লিক হেয়ার টু ক্যান্সেল রিপ্লাই, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, বাটনের একটা সিএসএস চলে আসছে। তো আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন। যেমন এইটার পরে যে এটা থ্রেডেড ভাবে চলে আসছে, এটা কিন্তু এই কারণে আসছে। তো আশা করি পারবেন এটা। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি রিপ্লাইতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে পেজটা কিন্তু লোড হচ্ছে, কিন্তু পেজটা লোড হওয়ার কথা না, এখানে অ্যাজাক্স ভাবে রিপ্লাই আসার কথা। এবং এই যে রিপ্লাইয়ের বক্সটা উপরে চলে যাওয়ার কথা। তো এইটা কিন্তু ডিফল্ট ভাবে আসবে না, এই জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের যে অ্যাজাক্স হওয়ার জন্য যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এইখানে আমরা যদি করতে চাই, সেই জন্য আমাকে এনাবেল কমেন্ট করার জন্য যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট আমাকে এখানে নিতে হবে। এরপরে এইখানে কপি করতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমরা কপি করে ওয়ার্ডপ্রেসের যে স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলো আমরা কল করব। তো সেই জন্য আমাদের এখানে ফাংশনস পিএইচপি, এখানে আমরা যে ফাংশন নিয়েছি উইজেটের জন্য, তো তার আগেই আমরা এটা দিয়ে দিলাম যে এখানে আমরা, অর্থাৎ আমরা কমেন্ট রিপ্লাইয়ের জন্য ওয়ার্ডপ্রেসের যে স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা এখানে কল করলাম, এই কোডটির অর্থ হচ্ছে। তো এরপরে আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করার পরে রিপ্লাইতে ক্লিক করলে দেখা যাবে আমাদের এই যে বক্সটা কিন্তু মানে উপরে চলে গেছে এবং কোনো প্রকার মানে পেজ লোড হওয়া ছাড়াই। এখানে যদি আবার রিপ্লাই করি এখানে চলে আসবে, ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে ওয়ার্ডপ্রেসের যে মানে কমেন্ট বক্সের যে আপনার যে স্ক্রিপ্টগুলো লাগে এখান থেকে সেই স্ক্রিপ্টগুলো লোড হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো আমরা যদি টেকটিউনস সাইট ভিজিট করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে প্রত্যেকটা যে পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের বামে সেখানে দেখা যাচ্ছে যে একটা করে ছোট্ট ছবি। এই যে নিচে খেয়াল করেন, এই যে এইখানে একটা ছবি আছে, এইখানে একটা ছবি আছে। এই যে যে ছবিগুলো, এই ছবিগুলো আপনাকে সেট করতে হয়। তো ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফিচার আছে, কোনো প্রকার প্লাগইন ছাড়াই আপনি এটা সেট করতে পারবেন। তো সেই ডিফল্ট ফিচারটা আমরা ব্যবহার করব আজকে, এবং সেটা আমাদের ব্যবহার করতে হবে পোস্ট লুপে, অর্থাৎ আমরা চাচ্ছি যে প্রত্যেক পোস্টের এইখানে একটা করে ছবি আসুক। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ফাংশন পিএইচপিতে এখানে আপনার ফিচার ইমেজের জন্য আপনাকে এটা যুক্ত করতে হবে। তারপরে আপনি যদি ক্রপ চান, দেখা যাচ্ছে ইমেজগুলো যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে যদি আপনি ক্রপ করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে থাম্বনেইলস এর সাইজটা ডিফাইন করে দিতে হবে ফাংশনে।
তারপরে আপনাকে দিতে হবে যে ইমেজ সাইজটা আপনি যেটা চাচ্ছেন সেটা করে নিতে হবে। তো আমরা চাচ্ছি এখানে 150x150, এর জন্য আমরা এই কোডটা নিয়েছি। তো প্রথমে আমরা আমাদের যে আর একটা বিষয় দেখাই আসি, যে আমরা যদি এনাবল না করি সেক্ষেত্রে ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি পোস্টের এডিটে যাই সেক্ষেত্রে দেখব যে এখানে ফিচার ইমেজ নামে কোনো অপশন কিন্তু এখানে নেই। যেমন এইখানে যদি আমরা যে কোনো একটা পোস্টের এডিটে গেলে দেখা যাবে যে এখানে কিন্তু ফিচার ইমেজ অপশন কিন্তু নেই, কারণ আমাদের এটা থিমে যুক্ত করা হয়নি। তো এখন আমরা যদি এখান থেকে এই কোডটুকু কপি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখানে একটু শিরোনামও দিতে পারেন, যে আমি দিলাম এভাবে আপনি মানে ডিফাইন করে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার এডিট করার সময় সুবিধা হবে। কমেন্ট এটাকে বলে। কমেন্ট দেওয়ার জন্য এখানে আপনি স্ল্যাশ স্টার, তারপরে আপনার কমেন্ট, তারপরে স্টার স্ল্যাশ দিলে সেটা কমেন্ট আকারে হবে। তো আমরা এই কোডটুকু দিয়ে আমরা এখানে সিলেক্ট করলাম যে এখানে ফিচার ইমেজ সাপোর্ট করবে। তো এখন আমরা যদি রিফ্রেশ করি এই পোস্টের ডিটেলস, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে ফিচার ইমেজ অপশনটা চলে আসছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ফিচার ইমেজ সেই অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এখন ক্রপিং সুবিধাটা যুক্ত করব, তো সেই জন্য আমরা দুইটাই নিলাম, থাম্বনেইলও যুক্ত হোক আর এটাও যুক্ত হোক, তাহলে আমাদের ক্রপ হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্রপ সুবিধাটা যুক্ত করে ফেললাম। তো এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজ আমি ফিচার ইমেজ সেট করব সেটা দেখাবে, এবং সেই ইমেজটা আমার হচ্ছে ফ্লোট লেফট হবে। ফ্লোট লেফট হবে বলতে বোঝাচ্ছি যে টেক্সট থাকবে, টেক্সটের বামে ওই ইমেজটা দেখাবে, এবং নিচে যদি আরো টেক্সট থাকে নিচে চলে যাবে। তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে পোস্ট লুপে কিন্তু এই যে ফিচার ইমেজ, এই যে কোডটা সেটা আমাকে ব্যবহার করতে হবে, এবং এখানে আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা পোস্ট লুপটা বের করি। তো আমরা চাচ্ছি ফিচার ইমেজ আসবে আমার কন্টেন্টের এখানে, অর্থাৎ কন্টেন্টের মধ্যে। তো এখানে আমরা ফিচার ইমেজে নিয়ে নিলাম। তো এই কোডটার অর্থ হচ্ছে পিএইচপি দা পোস্ট থাম্বনেইল দিয়ে আপনি থাম্বনেইল নিয়ে আসছেন, এবং এই যে এখানে যে স্পেশাল এই কোডটুকু ব্যবহার করা হয়েছে এইটুকুর অর্থ হচ্ছে যে আপনার পোস্ট ইমেজ, অর্থাৎ আমরা হার্ড ক্রপ করছি হচ্ছে পোস্ট ইমেজ যেটা, অর্থাৎ এই থাম্বনেইলে সেটা ক্রপ হবে। এবং এখানে অ্যারাই, অর্থাৎ অ্যারাই দিয়ে আমি এখানে আরো ডিফাইন করে দিচ্ছি যে পোস্ট ইমেজের ক্লাস হবে হচ্ছে এটা, তাহলে আমরা পরবর্তীতে এটাকে স্টাইলাইজ করতে পারবো, যেমন ফ্লোট লেফট দেওয়া, বর্ডার দেওয়া। তো এই জন্য আমরা এই যে মানে স্টাইলটুকু নিলাম, সেই জন্য সেটা আমরাকে সিএসএস এ নিয়ে নেব, অর্থাৎ আমরা সিএসএস অর্থাৎ পোস্ট ইমেজ হবে এই স্টাইলে। তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে নিলাম, এবং পোস্ট লুপটা আমি এখানে সেভ করলাম। তো এখন আমরা একটা পোস্টে ফিচার ইমেজ সেট করি, যে কোনো একটা ইমেজ নিয়ে আমি এখানে, তো আমি একটা বড় সাইজের একটা ইমেজ আপলোড করলাম। তো এইটা আমি সিলেক্ট করে এটা মানে ফিচার ইমেজ হিসেবে সেট ফিচার ইমেজ করে ফেললাম, করলে এখানে দেখা যাবে, এবং এটা আমি আপডেট করলাম। তো এরপরে আমরা যদি সাইটে ভিজিট করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইমেজটা কিন্তু শো করছে। তো এটা কিন্তু 150 সাইজে হয়ে গেছে। আপনি যদি ইনস্পেক্ট এলিমেন্টে যান বা ভিউ ইমেজে যান, দেখা যাচ্ছে আমি যদি ভিউ ইমেজে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে 150x150, অর্থাৎ আমরা যেই মোডে এটাকে ক্রপ করতে বলেছিলাম সেই মোডেই কিন্তু এটা ক্রপ হয়েছে। ক্রপ করা এটাই হচ্ছে সুবিধা, যে আপনার ইমেজে আলাদা একটা ক্রপ হবে। তো এরপরে আমরা এই ইমেজটাকে বামে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আগেই স্টাইল নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই ইমেজ যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই সেক্ষেত্রে দেখবো যে আমরা এইখানে যে এই ইমেজের যে একটা স্টাইল, সেই স্টাইলেই কিন্তু সেই ক্লাস কিন্তু পেয়েছে। এখানে পোস্ট থাম্ব নামে আমাদের স্টাইল নিয়েছি আমরা সিএসএস এ, এখানে পোস্ট থাম্ব নামে একটা স্টাইল নিয়েছি। তো আমরা এটাকে যদি এখন রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে পোস্ট থাম্ব মানে পোস্ট থাম্ব নামে এখানে একটা স্টাইল শিট পেয়েছে, সিএসএস সিলেক্টর পেয়েছে। তো এটাকে আমরা এখন করব, প্রথমে হচ্ছে ফ্লোট লেফট, তারপরে মার্জিন রাইট 20 পিক্সেল বা 10 পিক্সেল দেই। এরপরে আমরা মার্জিন বটমও 10 পিক্সেল দিয়ে দিই। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার দিয়ে দিই, একটা বর্ডার 1 পিক্সেল সলিড, বা বর্ডার না দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দেই।
ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দিলে আমরা প্যাডিং দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে প্রকাশ করব, 5 পিক্সেল প্যাডিং দেই এবং আমরা এটাকে বর্ডার রেডিয়াস দেই। তো মার্জিন রাইট আরেকটু বাড়ালেই বোধহয় ভালো লাগতো, তো যাই হোক আমরা একটু বাড়িয়ে দেই, 1 2 3 4 5, তো 15 পিক্সেল করে দিলাম। তো তাহলে দেখা যাচ্ছে যে এখন পোস্ট থাম্ব আমরা এটা যদি কপি করে নিয়ে যাই স্টাইল শিটে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পোস্ট থাম্ব হয়ে গেছে, এবং যেটাতে পোস্ট থাম্ব নেই সেটাতে কিন্তু আসবে না ইমেজটা। তো আমরা চাচ্ছি যে এই ইমেজের উপরে যেন ক্লিক করলে আমাদের পোস্টের টাইটেল অর্থাৎ ইমেজটা লিঙ্কিং হয়ে থাকে ওই পোস্টের। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের যে পোস্ট লুপে কল করেছি সেটাতে এখন আমরা যদি এখানে একটা এ এবং এটা শেষে একটা এ, এরপর আমরা এইচআরইএফ দেই। এইচআরইএফ আমরা দেব হচ্ছে ব্লগ ইনফো, সরি ভুল করে ফেলেছি, এখানে হবে হচ্ছে দা পারমালিঙ্ক। তো এরপরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখব যে এই পোস্টটা কিন্তু লিঙ্কিং হয়ে গেছে এই পোস্টের টাইটেলের সাথে। টাইটেলের সাথে বলতে এই পোস্টটা, অর্থাৎ এখানে ক্লিক করলে এই পোস্টটা ওপেন হবে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়াল দেখে ফিচার ইমেজ সম্পর্কিত যত সমস্যার সমাধান হবে। তো আমরা পোস্ট লুপে ব্যবহার করার কারণে এখন যদি আমরা ক্যাটাগরি আর্কাইভে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখতে পারবো, অর্থাৎ এটা কিন্তু সব জায়গাতে এখন হয়ে যাবে। কিন্তু আমরা যদি সিঙ্গেলে চলে যাই অর্থাৎ এই পোস্টের শিরোনামে চলে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে না, কারণ আমরা সিঙ্গেল পিএইচপিতে সেটা নেইনি। তো আপনি যদি চান যে সিঙ্গেল পিএইচপিতে একটা বড় করে শো করবে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আমরা যেখানে হচ্ছে এখানে আমরা এখানে আরেকটা এই লাইন করব, আরেকটা লাইন করে এখানে আমরা করব যে সিঙ্গেল পোস্ট ইমেজ। করার পরে এটা আমরা চাচ্ছি যে আমাদের হাইট উইডথ বড় হোক, দেখা যাচ্ছে আপনি 600 বা ইয়ে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনি যখন সিঙ্গেল পিএইচপিতে কল করবেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এইখানে আপনি চেঞ্জ করে দেবেন, অর্থাৎ আপনি যেই ক্রপটা চাচ্ছেন সেটা এখানে নেবেন। নিলে দেখবেন যে সেটা আপনার সিঙ্গেল পিএইচপিতে আপনার বড় করে এটা শো করছে। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের উপকার হবে। অনুশীলন করতে থাকুন, থিমের সোর্স ডাউনলোড করে সেটা দেখতে থাকুন কোডগুলো কি, এবং পরবর্তীতে আমরা আরো যে থিমের যে কাজগুলো, যেমন এই যে স্লাইডারটা কিন্তু এটা স্ট্যাটিক ভাবে আছে, তো আমরা চাই যে এটা আমরা যাতে অ্যাডমিন প্যানেল থেকে ইমেজগুলো সিলেক্ট করে দেব এবং সেটা এখানে শো করবে, সেটা যদি করতে চাই সেক্ষেত্রে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকের টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।